হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ওই ঘড়িতে 9:30টার মতো। তো ভাবলাম যে ভিডিওটা সকাল থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে যে চলে এসেছি রান্নাঘরে, মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি, ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে চুলটাও বেঁধে নিয়েছি, আর এই যে চা বসিয়ে দিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তার কারণ হচ্ছে মেয়ে যখন টয়লেট করে না, তখন ওর একটু প্রবলেম হচ্ছে, মানে চুলকানি ভাবটা একটু বেশি হচ্ছে। তো ভাবলাম যে কয়েকদিন ধরেই হচ্ছে, তো দেখা যাক কি হয়। আজকে ফাইনালি নিয়ে যাব। আর এই যে সকালের জলখাবারে আছে পুরি, তরকারি, বিস্কিট, এগুলোই দিয়ে আজকে খাওয়া হবে সকালে নাস্তাটা আর কি। তো চলো চাটা করব, চা করে তারপর খাওয়া দাওয়া করবো। আর এই যে এখানে হচ্ছে শিম, হাজব্যান্ডের স্কুলের একটা স্টাফ দিয়েছে, ওরই জমির আর কি। তো ওটাই নিয়ে এসেছে। তো ভাবলাম যে আজকে শিম ভাজা করে নেব, ভাত ডাল আর ডিম সেদ্ধ করে নেব, করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। তাহলে চলো আমরাও খাবো, মেয়েকেও খাওয়াবো, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বাসন মেজে বাসনটা উপর দিয়ে নিয়েছিলাম, তারপরে যে পাশে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে শিম আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। ডালটা আগে সেদ্ধ হয়ে গেছিলো, আর এই যে ডিমটাও বসাবো, তো ডিমের মধ্যে একটুখানি লবণ দিলাম, লবণ দিয়ে তারপরে যে ভাজাটা হলে ওখানে বসিয়ে দেবো। তো চলো, এই হচ্ছে দুপুরে রান্না বান্না, শিম আলু ভাজা, ডিম সেদ্ধ, ডাল, ভাত, এই দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। তারপর মেয়েকে তো বললাম না ডাক্তার দেখাতে যাব, তারপর ওখান থেকে এসে রাতে কি কি রান্না হয় দেখা যাবে, রাতের রান্না রাতেই দেখা যাবে। আপাতত এই দিয়ে দুপুরের খাবারটা সেরে নেব। আর এই যে মেয়ে এখানে খেলা করছে, ননদের মেয়ে আছে, সবাই একসাথে ওরা লুকোচুরি খেলছিল। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। ছোট মেয়েটাও লুকোচুরি খেলতে খুব ভালোবাসে ওর দিদির সাথে। এদিকে রান্নাবান্না হয়ে গেলেই তারপর আমি মেয়েকেও রেডি করব। বড় মেয়েটা যাবে না, ও বললো যে আমি পিসির সাথে থাকবো, আমি যাব, হাজব্যান্ড আর ছোট মেয়ে যাব। তাহলে চলো মেয়েকেও রেডি করব, আমিও রেডি হব, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আজকে স্নান করিনি, এত ঠান্ডা পড়েছে, চারদিকে কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছ। আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে। আর হাজব্যান্ডেরও ভাবলাম যে চোখের ডাক্তার দেখাবো, ওরও ডেট আছে দেখানোর, দেখা যাক কত কি করতে পারি। তো এই যে আমরা ফাইনালি মালদা ঢুকে গেছি, আর মালদাতে কার্নিভাল হচ্ছে। তো কত সাজিয়ে রেখেছে তোমাদের সাথে শেয়ার করব পরে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আমরা মালদা ঢুকে পড়েছি, গিয়ে ডাক্তারবাবুর ওখানে নাম লেখানো আছে, 4টের মধ্যে ডেকেছে। তো চলো ওখানে গিয়ে চেম্বারে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আগে ভাবলাম যে হাজব্যান্ডের যেখানে ডাক্তার দেখায় চোখের সেখানেই দাঁড়াবো, যদি ডাক্তারবাবু বসে তো হাজব্যান্ড ওখানে থাকবে, ও দেখিয়ে নেবে, আর আমি চলে যাব ওখানে মেয়েকে ডাক্তার দেখাতে। তো দেখা যাক কি হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দাঁড়িয়েই আছি, হাজব্যান্ডের যেখানে চোখের ডাক্তার দেখায় এখানেই। তো হাজব্যান্ড গেছে ভেতরে, যদি ডাক্তারবাবু বসেন তাহলে ও থেকে যাবে, আমাদেরকে বলবে যে ডাক্তারবাবু আছে। তো চলো দেখা যাক কি হয়।
ডাক্তারবাবু আজকে বসেননি, বললো যে শুক্রবার বসবে, তার জন্য আর দেখানো হলো না। তো চললাম মেয়ে ডাক্তার দেখাতে। তো ওখানে এখন বাজে ওই 4:10, 4টের মধ্যে ডেকেছিল, তো কোনো ব্যাপার নেই, ডাক্তারবাবু 5টা অবধি বসেন। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চেম্বারে চলে এসেছি, দেখতে পাচ্ছ বেশি ভিড় নেই, মানে ওই 6-7 জন আছে, শেষের দিকে তো বেশি কেউ নেই। ডাক্তারবাবু 5টা অবধি থাকেন, এখন বাজে ওই 4:15 মতো। আর এই যে মেয়ে এখানে বসে আছে, মাশাল্লাহ আমার মেয়ে খুব শান্ত, যেখানে তুমি বসিয়ে রাখবে না সেখানেই বসে থাকবে। আর এই যে এই 6-7 জন আছে, 6-7 জনের পরে আমাদের নাম আছে আর কি। তো হাজব্যান্ডকে বললাম যে আগে ওজন করাতে হয়, তো ওজন করিয়ে নিলাম। ওজন করিয়ে যে এবার কাগজটা দেবে, মানে ডাক্তারবাবুর ফিসটা দিয়ে কাগজ প্রেসক্রিপশানটা দিবে, দিয়ে তারপর আমরা ভিতরে ঢুকবো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি বাইরের মানে চেম্বারের চারপাশটা। আর মেয়ে তো আমার ব্যাগ নিয়ে, দেখো ও আমার ব্যাগ নিয়ে কাঁধে নিয়ে ও ঘুরবে, তো ভারী তো ব্যাগ, তার জন্য ঘুরতে পারে না। তারপরে যে ফিসটা জমা দিয়ে তারপর প্রেসক্রিপশানটা নিয়ে নিলাম, নিয়ে আর ঢুকে পড়বো আমরা। চারপাশটা তোমাদের একটু দেখাচ্ছিলাম, এখন ফাঁকা, এখন শেষের দিকে তো এখানে অনেক ডাক্তারবাবু বসেন। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো চলে এসেছি বাইরে। হাজব্যান্ড নিচ্ছে ওষুধের দোকানে ওষুধ, এখানেই মানে চেম্বারের সামনে আর কি ওষুধের দোকানটা। তো হাজব্যান্ড ভেতরে নিচ্ছিল, তো মেয়ের জন্য একটা মলম দিয়েছে ওখানে লাগানোর জন্য, মানে যখন টয়লেট করে না তখন মানে একটু চুলকানি ভাব, তোমাদেরকে তো বললাম। তো পাউডার দিচ্ছিলাম আমি, তো এখন পাউডারে কমছিল না, তো ভাবলাম যে ডাক্তার দেখিয়ে নিই। তো লোশন দিল একটা, আর ও জিজ্ঞাসা করছিল হাজব্যান্ড যে তুলো আছে বাড়িতে, ওই তুলো দিয়ে পরিষ্কার করে তারপর মলমটা লাগাতে হবে, তো ওটাই জিজ্ঞাসা করছিল। তো চলো ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর প্রচুর ঠান্ডা মালদাতে, একদম এত ঠান্ডা যে কি বলবো। তো কোথাও আমরা ঘোরার সাহস পাইনি, সোজা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তারপর রান্না বান্না করতে হবে, আবার ননদ আছে বাড়িতে, অনেক লোক আছে, বুঝতেই পারছো। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আর তোমাদের একটু রাস্তাটা দেখাই, কার্নিভাল হচ্ছে তো, এত সুন্দর সাজিয়েছে, রাতে এত সুন্দর লাগছে মালদাতে যে কি বলবো, পুরো শহর সেজে উঠেছে, একদম মালদা শহর আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। বাইরে এত ঠান্ডা যে ঘোরার কোথাও সাহস পাইনি, বাইরে শুধু এখানে এসে ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভাবলাম যে তোমাদের সাথে চারপাশটা একটু দেখাই, এত সুন্দর সাজিয়েছে কার্নিভালে। এই যে এটা হচ্ছে ওভারব্রিজের উপরেও একদম টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে মালদাবাসী আছো, কার্নিভাল দেখতে এসেছো, আমাকে অবশ্যই জানাবে। আমরা তো দেখতে পেলাম না, কারণ খুব ঠান্ডা, মেয়েকে নিয়ে একদম যাওয়াই যাবে না। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি এসে দেখতে পাচ্ছ এখানে রান্না বান্না শুরু করেছি। তো বাড়ি এসে শুরু করিনি, এসে প্রথমে ড্রেস চেঞ্জ করে মুখ হাত ধুয়ে তারপর একটু রেস্ট করেছি, খুব ঠান্ডা লেগেছিল অটোর মধ্যে আর কি। তো কম্বলের মধ্যে ঢুকেছিলাম কিছুক্ষণ, তারপরে যে হাজব্যান্ড গিয়ে চিকেন নিয়ে আসলো। তো আজকে রাতে চিকেন রান্না হবে, দিনে যেহেতু নিরামিষ রান্না হয়েছে, তো আজকে ভাবলাম যে রাতে চিকেন রান্না করব। আর এই ঠান্ডার সময় না রাতে চিকেন খেতে বেশ ভালো লাগে। তো যে আলু দিয়ে চিকেন রান্না করব, তো আলুটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে রেখেছি। তারপরে যে এখানে ওই তেলেই পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভেজে এর মধ্যে সব মশলা দেব, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, তারপরে যে প্যাকেটের জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো দোকান থেকে নিয়ে আসলো হাজব্যান্ড। আর এই যে সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে কষাতে হবে পেঁয়াজটাকে আর কি।
কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে, ততক্ষণ কষিয়ে তারপর চিকেনটা দেওয়া হবে ওর মধ্যে। চিকেন রান্নার রেসিপি তো অলরেডি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করা আছে, তোমরা চাইলে আগে দেখে নিতে পারো। আর কে কে চিকেন রান্না করো আমার মতো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপর এই যে মশলাটা ভেজে চিকেনটা দিয়ে নিয়েছি, চিকেনটা দিয়ে ভালো মতো কষাতে হবে। কষিয়ে তারপর আলু দেব, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপর ঝোলের জন্য জল দিয়ে সেদ্ধ করে গরম মশলা চিকেন মশলা দিয়ে নামিয়ে নিলেই গরম গরম চিকেনের ঝোল রেডি হয়ে যাবে। তো আমরা সবাই খেতে বসবো। আর এদিকে দাদার ছেলে মেয়ে লেবু খাচ্ছে বসে, তো তোমাদেরকে একটু লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করেছি। দেখো ওরা 3 ভাই বোনে মিলে বসে বসে খাচ্ছে। এই মুহূর্তে এসে যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদিকে চিকেনটা কষানো হচ্ছে, পাশে গরম জলও বসিয়ে দিয়েছি, দেখতে পেলে গরম জল দিলে না টেস্ট একটু ভালো হয়। আর এদিকে আমি রান্না করতে করতে একটু ফ্রিজটাকেও মুছলাম, মুছে ডাইনিংটাকে একটু গুছিয়ে নিলাম। আর এখন বাজে ঘড়িতে 9টা 26। তো রান্না বান্না হলে আমরা সবাই মিলে খেতে বসবো। আর এদিকে কাপড়ও আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। মেশিনে কাপড় আগে থেকে অনেক জমা ছিল, কিছুটা বাইরে রাখলাম, ওটা পরে কাচবো। আর চলো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, মেয়ের ওষুধ দিয়েছে, একটা লশন দিয়েছে, তোমাদেরকে তো বললাম। তো সেই লশনটাই বের করে রাখলাম। আর এখানে হাজব্যান্ড ওর স্কুলের কাজ করছে। আর বাইরে প্রচুর ঠান্ডা, কি বলবো, মানে লেপ থেকে বেরোনোই যায় না, এত ঠান্ডা। এই যে এই ওষুধগুলোই দিয়েছে। তো চলো এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো জল বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। জল দিয়ে তারপর আমি ওদিকে ডাইনিংটাকে একটু ভালো করে ঝাড় দেবো, খাবো তো সবাই মিলে। তো একটু কার্পেটটাকে পরিষ্কার করে ঝেড়ে তারপর আবার পেতে দেবো ঝাড় দিয়ে। আমি তো দিনে মানে মুছতে পারিনি, ডাইনিংটা মুছা হয়নি, তাড়াহুড়ো করে সকালের থেকে একদম দৌড়ঝাঁপ করে রান্না বান্না করে তারপর আমাকে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছে। তাহলে চলো এই যে মাংসের মধ্যে জল দিয়ে দিলাম, এবার ফুটবে, ফুটে আলুটা একটু সেদ্ধ হবে, মাংস তো সেদ্ধ হয়েই আছে, আলু একটু সেদ্ধ হবে, তারপর আমরা খাওয়ার বের করবো আর কি সব কিছু। আর মেয়ে এখানে আমাকে ডাকছে যে মা আসো। তো এই যে দেখো ওর আসো আসো করছে, মানে নতুন নতুন কথা শিখেছে তো। এই যে ওর দিদির এই ট্রেন্ডিং টুপিটা নিয়ে ও খেলা করছে, তো ওটাই আমাকে দেখাতে নিয়ে এসছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাইরে পড়ছে কুয়াশা, একদম ঘন কুয়াশায় ভরা। আর শীতকালে এই রকম লাল লাল চিকেনের ঝোল দিয়ে ভাত কান্না ভালো লাগে বলো। একদম ছোটোখাটো আমাদের পিকনিক হয়ে গেল আজকে। তো দেখতে পাচ্ছ তরকারি রান্না একদম রেডি। তো সবাই মিলে আমরা খেতেও বসে গেছি ডাইনিংয়ে। তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, দাদাকে বললাম যে একটু নাড়তে বললাম। তো চিকেনটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো চলো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।